হ্যালো দর্শক, আজকে আমি কুমড়ো বড়ি দিয়ে মটর শাক ভাজি করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ও শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মটর শাক ভাজি রান্নার জন্য যা যা লাগবে: মটর শাক 250 গ্রাম, শাক ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, চালের গুঁড়া 1.5 চা চামচ, কুমড়ো বড়ি 2টি, তেজপাতা 1টি, হলুদ গুঁড়া স্বাদ মতো, লবণ স্বাদ মতো, জিরা বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, গোটা জিরা 1/4 চা চামচ, কাঁচামরিচ 2টি। প্রথমে একটি কড়াইয়ে 2-3 চা চামচ সয়াবিন তেল গরম করে তাতে কুমড়ো বড়ি ভালো করে ভাজবো। কুমড়ো বড়ি 2টি বড় আকারের, তাই ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি যাতে ভালো করে ভাজা হয়। আপনারা ছোট আকারের কুমড়ো বড়ি ব্যবহার করলে তা ভাঙার প্রয়োজন নেই। কুমড়ো বড়ি ভাজা তেলে তেজপাতা, কাঁচামরিচ ও গোটা জিরা ফোড়ন দিয়ে 30-40 সেকেন্ড হালকা আঁচে ভাজবো। 30-40 সেকেন্ড পর যখন জিরাগুলো একটু কালচে হবে তখন ঝুরি করে কাটা মটর শাক দিব। এরপর তাতে একে একে স্বাদ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা বাটা ও আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে শাকের সাথে মিশিয়ে দেব। শাক ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি 1/4 কাপ পানি দিয়ে 5-6 মিনিট অল্প আঁচে ঢেকে রাখবো। ছয় মিনিট পর ভাজা কুমড়ো বড়ি দিয়ে ভালো করে নেড়ে আরো 4-5 মিনিটের জন্য ঢেকে রাখবো। শাকের পানি শুকিয়ে গেছে, এখন আমি 2-3 মিনিট ভাজবো। শাক ভাজি রান্না প্রায় শেষ। এখন 1.5 চা চামচ চালের গুঁড়ার সাথে 4 চা চামচ পানিতে গুলিয়ে শাকে দিয়ে আরো 1 মিনিট শাক রান্না করব। তৈরি হয়ে গেল কুমড়ো বড়ি দিয়ে মটর শাক ভাজি। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।